হ্যালো এভরিওয়ান, বিগ 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 ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। কারণ আজকে একটা অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মানে আজকে একটা অনেক বড় পাওয়ার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এই জানি না বুঝতে পারছো কি না, এটা কিন্তু একটা বেবি হোম ওয়েলকামিং ভিডিও। আর শুধু হোম ওয়েলকামিং নয়, দিস ইজ আ ভেরি স্পেশাল ভিডিও ইন আওয়ার লাইফ। কারণ আমার এই যে আমার দিদি আসছে, মানে আমার মাসির মেয়ে, যদিও মাসির মেয়ে তবুও কিন্তু ও আমার ছোটোবেলার থেকেই একদম সঙ্গী, ফ্রেন্ড বলতে পারো। তো দিদি আমার অনেক 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 ফাইট করে আজকে ওর বেবিকে নিয়ে ফাইনালি ঘরে আসছে। আর ওর বেবি হয়েছে 11th ফেব্রুয়ারি 2024-এ। আর আজকে 11th মার্চ, আজকে হচ্ছে 1 মান্থ কমপ্লিট হচ্ছে। তাই জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর আজকে আমাদের পুচকু সোনার 1 মাসের হ্যাপি বার্থডে কিন্তু। হ্যাঁ, কৃষকের বেলায় কিন্তু প্রত্যেকটা মাস আমি সেলিব্রেট করেছি, তাই এই পুচকুরটাও আমি বাদ দেবো না। যেহেতু আমি ওর মাসি হই, তো আমার একটা স্পেশাল ফিলিংস তো কাজ করছেই, বুঝতেই পারছো। আর এই গল্পটা না হয়, মানে এই যে স্ট্রাগলের, আমার দিদির যে স্ট্রাগলের গল্প, সেটা আমি হয়তো অন্যদিন তোমার সাথে শেয়ার করব। অনেক কষ্টের ফল আর কি এই বাচ্চাটা। মানে ও আমাদের সব্বার চোখের নয়নের মণি ফাইনালি ঘরে এসেছে। আর আজকে আমাদের খুশির সীমা নেই। আর ওর মুখটা একটু তোমরা দেখো, কত কিউট। প্রথম দেখে আমি চোখের জল ধরে রাখতে পারিনি। জাস্ট এত কষ্টের, এত বছরের কষ্টের ফল ও। তো যাই হোক, অনেক ইচ্ছে ছিল যে অনেক সুন্দর করে ডেকোরেশন করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কারণ সকালবেলায় কৃষকের স্কুল থাকে, কৃষাণুর অফিস থাকে, সেই জন্য মোটামুটি তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সেরে যত তাড়াতাড়ি সম্ভব আমি এসেছি। কারণ আমাদের পুচকুটা কিন্তু অনেক ছোট হয়েছিল, ও কিন্তু কদিন আইসিইউতেও ছিল। তারপরে দিদি ওকে ফাইনাল চেক আপ ওখান থেকে করিয়ে নিয়ে তারপরে 2 সপ্তাহ পরে বাড়িতে এসছে। আর বাড়িতে আসার সাথে সাথে যেহেতু কেউই ছিল না, একটা দিদি ছিল, নন্দদি, তো উনি ঘরটা সব পরিষ্কার করে রেখেছিল। আর আমিও এসেছি, এসে যতটুকু পেরেছি একটু বেলুন ফেলুন দিয়ে একটু সামান্য একটু ডেকোরেশন করেছি, করে তারপরে কিন্তু ওদের ওয়েলকামিং করলাম। আর পুচকু সোনা এখন ঠাকুর দর্শন করছে, দর্শন করে এবার ঘরের মধ্যে যাবেন। ওনার ঘর রেডি আছে, এবার উনি ওই ঘরের মধ্যে গিয়ে থাকবেন। আর সবাই ওকে ব্লেস করে যেন তাড়াতাড়ি ঝপাঝপ করে বড় হয়ে যায়। ও এখন অনেক ছোট, 1 কিলো 900 ওজন হয়েছে। আর সেই জন্য ওর অনেক কেয়ারের দরকার আছে এক্সট্রা। আর সেই জন্য ডক্টর ওকে বলেছে একদম মাত্র 2 জনের হাতে মানে মানুষ করতে, যেন সবাই কোলে না নেয়। হ্যাঁ, তো সেইভাবেই আমরা এই 1 মাস ধরে ওকে সেইভাবেই সব কিছু করছি। আর সত্যি কথা বলতে কিন্তু এখনও সেভাবে আমি কোলে নিইনি, মাসি আর দিদি নেয়। আর এদিকে কৃষক বাবু স্কুল থেকে এসে ওর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পুরো একদম এক্সাইটেড। আর এখানে ব্যাগ রেডি করছেন, ভাইয়ের জন্য গিফট নিয়ে যাবে। তো কী গিফট নিয়ে যাবে কৃষক, চলো দেখে নেওয়া যাক। কৃষক শিবাঙ্গের জন্য, ও আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি, ওর নাম কৃষক রেখেছে শিবাঙ্গ। তো আমি ওকে বলেছিলাম যে কৃষক সাত্বিক নইলে শিবাঙ্গ নইলে ত্রিজল, তুমি কোনটা পছন্দ? তো কৃষক শিবাঙ্গটা রেখেছে ওর নাম। তো এখন ফাইনালি ও কিন্তু ওর ভাইকে দেখতে যাচ্ছে। তো গুটি গুটি পায়ে এখন ঢুকছে, যেহেতু পুচকু সোনারা সবে সবে এসেছে, তো সেই জন্য ঘরটা একটু এলোমেলোই রয়েছে। আর ঘরটা গরম করার জন্য নিচে একটা আমার জামাইবাবু লাইট জ্বালিয়ে দিয়েছে যাতে ঘরটা গরম থাকে। আর এই যে হচ্ছে কৃষকের ছোট্ট একটা ভাইয়ের জন্য গিফট। হ্যাঁ, এর মধ্যে আছে একটা মানে 2টো সেটের রম্পার। তো এই রম্পারটা কৃষক ভাইয়ের জন্য নিয়ে এসেছে। ভাই একটু বড় হবে যখন, তো সেই সময় কিন্তু ওকে পরিয়ে দেওয়া হবে। আর দিদি এত জার্নি করে একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যার জন্য ও একটু রেস্ট নিচ্ছিল শিবাঙ্গের সাথে সাথে। আর কৃষক তখন গেছে, গিয়ে তারপরে ওর মণিমার কাছে গিফটটা দিয়েছে। তারপরে আর কে ধৈর্য সহ্য
কিচ্ছু কুলাচ্ছে না, সাথে সাথে গিয়ে বিছানার ওপরে উঠে গেছে। যদিও বা কৃষব কিন্তু হ্যান্ড স্যানিটাইজ করে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরেই ভাইয়ের কাছে গেছে। আর এখানে ভাই কখনো চোখ খুলে তাকাচ্ছে না, শুধু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, পড়ে পড়ে ঘুমাচ্ছে। গাড়িতে দুলতে দুলতে এসছে আর শুধু ঘুমাচ্ছে। আর কৃষব এখানে পায়ে সুড়সুড়ি দিচ্ছে আর মণিমা ওকে খাওয়াচ্ছিল। আর এইভাবেই চলছিল। যাই হোক, পুচকু সোনা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বড় হয়ে যাবে আর একটু ধরার মতো হবে, তারপরে কিন্তু আমি ওকে চটকানোর ইচ্ছা আছে। আমার এখনও কিন্তু ওকে কোলে নেওয়া হয়নি, আমার ভীষণ আফসোস রয়ে গেছে। তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমাদের পুচকু সোনা। দেখো রাতে আজকাল এরকমভাবে দুষ্টু দুষ্টু করে তাকাচ্ছে আর খেলা করছে। তো তোমরা সবাই আমাদের পুচকু সোনাকে ব্লেস করো, ও যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমরা সবাই ওকে আদর করতে পারি। আর ওর আপডেট কিন্তু তোমরা পেতেই থাকবে। আর একদিন আমার দিদির এই স্ট্রাগলের গল্প তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা পাশে থাকবে, সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার দিদিকে অনেক ব্লেস করো, ও যেন শিবাংকে অনেক বড় করতে পারে, অনেক ভালো রাখতে পারে, সুস্থ থাকে শিবাং। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের শিবাং আর কৃষবকে অনেক আশীর্বাদ করো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো।